আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গোলাগুলি ও রকেট হামলা শুরু হয়, যার ফলে 12 জন থাই নাগরিক নিহত হয়েছে ও আহত হয়েছে অনেকে। এর প্রতিশোধ হিসেবে কম্বোডিয়াতে F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। থাই বাহিনী F-16 6টি মোতায়েন করেছে, যার মধ্যে একটি দিয়ে হামলা চালিয়েছে। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলকে নিজেদের নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড ইতিমধ্যে 40,000 বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং সেটাকে একটা বাফারিং জোন প্রতিষ্ঠা করেছে যুদ্ধের জন্য, এবং বাকি যে সকল সমরাস্ত্র প্রয়োজন, বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, এপিসি, এইগুলো তারা দ্রুত গতিতে সীমান্ত এলাকায় মোতায়েন করছে কম্বোডিয়ার সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ করার জন্য। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুইটি আসিয়ানভুক্ত প্রতিবেশী দেশ। এই প্রতিবেশী দুইটি দেশ হঠাৎ করে বড় সংঘর্ষে লিপ্ত হলো, যেখানে যুদ্ধের আগুন কিন্তু এখনও আমাদের এই দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার শক্তিশালীভাবে পড়েনি। কিন্তু হঠাৎ কি এমন হলো যার ফলে প্রতিবেশী দুই দেশ যুদ্ধে জড়ালো? চলুন দেখি। প্রায় 200 বছরের কাছাকাছি সময় ব্রিটিশরা যখন এই উপমহাদেশ শাসন করে, তারা কিন্তু এর অংশ হিসাবে এই আসিয়ানভুক্ত দেশগুলো শাসন করেছে। তারা যখন এই দেশগুলো ছেড়ে যায়, এমন পরিস্থিতি তৈরি করে গেছে যে আন্তর্জাতিক ম্যাপ রয়েছে দুই দেশের ক্ষেত্রে অস্পষ্ট, সেটা যুদ্ধের দিকে দুই দেশকে ধাবিত করবে। যেমন ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধ লেগেই থাকে, সেই রকম থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভিতর যুদ্ধ যাতে নিশ্চিত হয় তার জন্য একটি অমীমাংসিত ম্যাপের অংশ তারা রেখে গেছে। বর্তমানে যুদ্ধটা চলছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ভেতরে এই দুইটি জায়গায় চলছে। তাও মেননহোম টেম্পল এবং প্যারাবিয়ার টেম্পল, এই দুইটি যে মন্দির রয়েছে একেবারেই সীমান্ত ঘেঁষা, এই দুইটি মন্দিরের এই জায়গায় ব্যাপক সংঘর্ষ চলছে। থাইল্যান্ড ও কম্বোডিয়া 800 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত বেশ কয়েক দশক ধরেই বিরোধপূর্ণ। 1907 সালে ফরাসি উপনিবেশের শাসনে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া দুইটি দেশ। থাইল্যান্ড এবং কম্বোডিয়া ব্যাপক ভিত্তিতে মিলিটারি শাসনের অধীনে। কিছুদিন পূর্বে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের মিলিটারি রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলায় তাকে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ফোনে বলেন, আমাদের আন্তর্জাতিক আইনের উপর শ্রদ্ধা দেখানো উচিত এবং যে রায় দিয়েছে সেই রায় পালন করা উচিত। কম্বোডিয়ার যে অধিকার রয়েছে সেটা দিয়ে দেওয়া উচিত। এই ফোনালাপ ফাঁস হয়ে যায়, যার ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। এরপরে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের মিলিটারিকে উস্কে দেয়। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বর্তমানে যে সংঘর্ষ হচ্ছে, যেখানে থাইল্যান্ডের যে সামরিক শক্তি রয়েছে তার ধারে গেছেও নেই কম্বোডিয়া, তারপরেও তারা পিছু হটছে না। এর মূলেই রয়েছে চীন। কম্বোডিয়ার ভিতর চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে এবং নৌঘাঁটি তৈরি করছে, যেখানে দক্ষিণ চীন সাগরে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে থাইল্যান্ড হলো তাদের মেজর নন ন্যাটো অ্যালয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনকে ঠেকাতে থাইল্যান্ডকে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড তাদের স্টেক হোল্ডার। এখানে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে পারবে এই অঞ্চলে, যেমন ইউক্রেন রাশিয়ায় বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, কিন্তু পরাশক্তিদের কাছে যুদ্ধ মানে বাণিজ্য ঘাঁটি আর ক্ষমতা।